হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা পড়ে নেব প্রাচীন ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। ক্লাসটা শুরু করার আগে আমি বলবো, এর আগে আমরা 5টা ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ওই 5টা ক্লাস দেখে আসো, এরপরে এই ক্লাসটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন কি আছে? শ্রীমদ্ ভগবদ্ গীতা মূলত কোন ভাষায় রচিত হয়েছে? অপশান এ সংস্কৃত, অপশান বি উর্দু, অপশান সি পালি, নাকি অপশান ডি হিন্দি? শ্রীমদ্ ভগবদ্ গীতা মূলত কোন ভাষায় রচিত হয়েছে? সঠিক উত্তর হবে সংস্কৃত। পরবর্তী 2 নাম্বার, মহাভারতের প্রথম নাম ছিল? অপশান এ বৃহৎ কথা, অপশান বি ব্রাহ্মণ, অপশান সি বৃহৎ সংহিতা, নাকি অপশান ডি জয় সংহিতা? মহাভারতের প্রথম নাম ছিল, সঠিক উত্তর হবে জয় সংহিতা। পরবর্তী 3 নাম্বার, মহাভারতের কুনিন্দ রাজা কি নামে পরিচিত? অপশান এ সর্বশ্রেষ্ঠ, অপশান বি মধ্যম, অপশান সি দ্বিজ শ্রেষ্ঠ, নাকি অপশান ডি দ্বিজ? সঠিক উত্তর হবে দ্বিজ শ্রেষ্ঠ। পরবর্তী 4 নাম্বার, হিন্দু উপত্যকা অনুযায়ী সমুদ্র মন্থনে কোন সাপ ব্যবহৃত হয়েছিল? অপশান এ কালিয়া, অপশান বি বাসুকি, অপশান সি পুষ্কর, নাকি অপশান ডি শেষনাগ? হিন্দু উপত্যকা অনুযায়ী সমুদ্র মন্থনে কোন সাপ ব্যবহৃত হয়েছিল? সঠিক উত্তর হবে বাসুকি। পরবর্তী 5 নাম্বার, কোন পর্যায়ে অস্পৃশ্যতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া রয়েছে? অপশান এ ঋগ বৈদিক পর্যায়ের, অপশান বি পরবর্তী বৈদিক পর্যায়ে, অপশান সি পরবর্তী গুজ পর্যায়ে, নাকি অপশান ডি ধর্মশাস্ত্র পর্যায়ে? কোন পর্যায়ে অস্পৃশ্যতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া রয়েছে? সঠিক উত্তর হবে ধর্মশাস্ত্র পর্যায়। পরবর্তী 6 নাম্বার, কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে শব্দটি গৃহীত হয়েছে? অপশান এ মুণ্ডকোপনিষদ, অপশান বি কঠোপনিষদ, অপশান সি ছান্দোগ্য উপনিষদ, নাকি অপশান ডি কোনোটি নয়? কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে শব্দটি গৃহীত হয়েছে? সঠিক উত্তর হবে মুণ্ডক উপনিষদ। পরবর্তী তমসো মা জ্যোতির্গমন এর উল্লেখ প্রধানত কোথায় রয়েছে? অপশান এ উপনিষদ, অপশান বি মহাকাব্য, অপশান সি পুরাণ, নাকি অপশান ডি শ্রুতি? তমসো মা জ্যোতির্গময় এর উদ্দেশ্য প্রধানত কোথায় রয়েছে? না, সঠিক উত্তর হবে উপনিষদ। পরবর্তী 8 নাম্বার, সত্যকম জাবাল এর গল্প যা এক কুমারী মায়ের জীবনের কলঙ্কের অধ্যায় সূচিত করে তা কোন উপনিষদের অন্তর্গত? অপশান এ জাবাল উপনিষদ, অপশান বি প্রশ্নোপনিষদ, অপশান সি ছান্দোগ্য উপনিষদ, নাকি অপশান ডি কঠোপনিষদ? সত্যকম জাবাল এর গল্প যা এক কুমারী মেয়ের জীবনের কলঙ্কের অধ্যায় সূচিত করে তা কোন উপনিষদের অন্তর্গত? সঠিক উত্তর হবে ছন্দোগ্য উপনিষদ। পরবর্তী 9 নাম্বার, কোন উপনিষদের অর্থ হলো সাদা ঘোড়া? অপশান এ কঠোপনিষদ, অপশান বি ছান্দোগ্য উপনিষদ, অপশান সি ঐতরেয় উপনিষদ, নাকি অপশান ডি শ্বেতাশ্বতর উপনিষদ? কোন উপনিষদের অর্থ হলো সাদা ঘোড়া? সঠিক উত্তর হবে শ্বেতাশ্বতর উপনিষদ। পরবর্তী 10 নাম্বার, ঋগ্বেদের মূল বা
মৌলিক লিপিটি কোন ভাষায় রচিত? অপশন এ দেবনাগরী, অপশন বি খরষ্ঠী, অপশন সি পালি, নাকি অপশন ডি ব্রাহ্মী? সঠিক উত্তর হবে দেবনাগরী। পরবর্তী 11 নম্বর, বৈদিক রীতি অনুযায়ী হোতা নিচের কোনটির সাথে সংযুক্ত? অপশন এ ঋগ্বেদ, অপশন বি যজুর্বেদ, অপশন সি সামবেদ, নাকি অপশন ডি অথর্ববেদ? বৈদিক রীতি অনুযায়ী হোতা নিচের কোনটির সাথে সংযুক্ত? সঠিক উত্তর হবে ঋগ্বেদ। পরবর্তী 12 নাম্বার, ঋগ্বেদ এবং আবেস্তা এর মধ্যে বহু বিষয়ের মিল রয়েছে। আবেস্তা কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? না অপশন এ ভারত, অপশন বি ইরান, অপশন সি ইসরায়েল, নাকি অপশন ডি ইজিপ্ট? ঋগ্বেদ এবং আবেস্তা এর মধ্যে বহু বিষয়ের মিল রয়েছে। আবেস্তা কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে ইরান। পরবর্তী 13 নম্বর, বৈদিক যুগে কোন প্রাণী অঘ্র নামে পরিচিত ছিল? অপশন এ ঘোড়া, অপশন বি ভেড়া, অপশন সি গরু, নাকি অপশন ডি হাতি? বৈদিক যুগে কোন প্রাণী অঘ্র নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে গরু। পরবর্তী ঋগ বৈদিক যুগে নিচের কোনটিকে অত্যন্ত মূল্যবান সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো? অপশন এ জমি, অপশন বি গরু, অপশন সি নারী, নাকি অপশন ডি জল? সঠিক উত্তর হবে গরু। পরবর্তী 15 নাম্বার, ভারতীয় সংস্কৃতিতে রীত বলতে বোঝানো হয়? অপশন এ প্রাকৃতিক ধর্ম, অপশন বি কৃত্রিম ধর্ম, অপশন সি মানব ধর্ম, নাকি অপশন ডি সমাজ ধর্ম? ভারতীয় সংস্কৃতিতে রীত বলতে বোঝানো হয় প্রাকৃতিক ধর্মকে। পরবর্তী 16 নাম্বার, প্রাচীনকালের ভারতীয় সমাজে নিচের কোনটির উপর তিনটির থেকে আলাদা ছিল? অপশন এ কুল, অপশন বি বংশ, অপশন সি কোষ, নাকি অপশন ডি গোত্র? প্রাচীনকালের ভারতীয় সমাজে নিচের কোনটির উপর তিনটির থেকে আলাদা ছিল? সঠিক উত্তর হবে কোষ। পরবর্তী মোট সংস্কারের সংখ্যা হল 10টি, 12টি, 15টি, না 16টি? সঠিক উত্তর হবে 16টি। পরবর্তী 18 নাম্বার, যে শিক্ষক বেদাঙ্গের শিক্ষাদানের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তাকে বলা হতো? অপশন এ আচার্য, অপশন বি অর্ধভাজু, অপশন সি উপাধ্যায়, নাকি অপশন ডি পুরোহিত? সঠিক উত্তর হবে উপাধ্যায়। পরবর্তী 19 নাম্বার, গার্গী, মৈত্রী এবং কপিলের বাসভূমি ছিল? অপশন এ বিদিশা, অপশন বি উজ্জয়িনী, অপশন সি পাটলিপুত্র, নাকি অপশন ডি মিথিলা? গায়ত্রী, মৈত্রেয়ী এবং কপিলের বাসভূমি ছিল? সঠিক উত্তর হবে মিথিলা। পরবর্তী 20 নাম্বার, পরবর্তী বৈদিক যুগে নাগরিক জীবন সম্পর্কে কোন বেদ থেকে জানা যায়? অপশন এ ঋগ্বেদ, অপশন বি যজুর্বেদ, অপশন সি অথর্ববেদ, নাকি অপশন ডি সামবেদ? পরবর্তী বৈদিক যুগে নাগরিক জীবন সম্পর্কে কোন বেদ থেকে জানা যায়? সঠিক উত্তর হবে ঋগ্বেদ। পরবর্তী বৈদিক যুগের গণিতের উল্লেখযোগ্য পুস্তকটি হল? অপশন এ শতপথ ব্রাহ্মণ, অপশন বি অথর্ববেদ, অপশন সি সুলভ সূত্র, অপশন ডি ছান্দোগ্য উপনিষদ? বৈদিক যুগে গণিতের উল্লেখযোগ্য পুস্তকটি হল? সঠিক উত্তর হবে সুলভ সূত্র। পরবর্তী 22 নাম্বার, নিচের কোনটি আর্যদের কারিগরি জীবিকার অন্তর্গত ছিল না? অপশন এ মৃৎশিল্প, অপশন বি গহনা শিল্প, অপশন সি কর্মকার, অপশন ডি কামার শিল্প? নিচের কোনটি আর্যদের কারিগরি জীবিকার অন্তর্গত ছিল না? সঠিক উত্তর হবে কামার শিল্প। পরবর্তী 23 নাম্বার, নিচের কাকে ঐশ্বধেয় জনক রূপে গণ্য করা হতো? অপশন এ সুশ্রুত, অপশন বি চর্বণ, অপশন সি ধন্বন্তরী, নাকি অপশন ডি চরক? নিচের কাকে ঔষধের জনক রূপে গণ্য করা হতো? সঠিক উত্তর হবে ধন্বন্তরী। পরবর্তী 24 নাম্বার, বেদ শব্দের অর্থ কী? অপশন এ জ্ঞান, অপশন বি প্রজ্ঞা, অপশন সি
দক্ষতা নাকি অপশন ডি ক্ষমতা? বেদ শব্দের অর্থ জ্ঞান। পরবর্তী 25 নাম্বার, বৈদিক যুগে জনগণ সর্বপ্রথম কোন ধাতু ব্যবহার করত? অপশন এ রূপা, অপশন বি সোনা, অপশন সি লোহা নাকি অপশন ডি তামা? বৈদিক যুগে জনগণ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার করত? না তামা। পরবর্তী 26 নাম্বার, ভারতের বর্ণ ব্যবস্থা তৈরির কারণ ছিল অপশন এ শ্রমিকদের অচল করা, অপশন বি শ্রমিকদের সম্মান করা, অপশন সি অর্থনৈতিক অগ্রগতি নাকি অপশন ডি পেশার বিভাজন করা? সঠিক উত্তর হবে পেশার বিভাজন করা। পরবর্তী 27 নাম্বার, ভারতীয় সঙ্গীতের উৎস মূলত চিহ্নিত করা হয় অপশন এ ঋগ বৈদিক সংহিতায়, অপশন বি যজু বৈদিক সংহিতায়, অপশন সি সামবেদ সংহিতা নাকি অপশন ডি অথর্ববেদ সংহিতা? সঠিক উত্তর হবে সামবেদ সংহিতা। পরবর্তী 28 নাম্বার, কোন কৃষি পণ্যটি বৈদিক জনগণের নিকট পরিচিত ছিল না? অপশন এ বার্লি, অপশন বি গম, অপশন সি চাল নাকি অপশন ডি তামাক? সঠিক উত্তর হবে তামাক। পরবর্তী, বৈদিক আর্যদের দৈনন্দিন প্রধান খাদ্যদ্রব্য কী ছিল? অপশন এ যব এবং ভাত, অপশন বি দুধ এবং তার দ্বারা নির্মিত দ্রব্যাদি, অপশন সি ভাত এবং ডাল নাকি অপশন ডি সবজি এবং ফল? সঠিক উত্তর হবে যব এবং ভাত। পরবর্তী 30 নম্বর প্রশ্ন এবং আজকের এটি শেষ প্রশ্ন। বৈদিক যুগে রাজা জনগণের থেকে যে কর নিতেন সেটিকে বলা হতো অপশন এ বলি, অপশন বি বিধাতা, অপশন সি বর্ণ নাকি অপশন ডি কর? সঠিক উত্তরটি হবে বলি। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এই ক্লাসগুলো শুধুমাত্র কিন্তু আরআরবির জন্য নয়, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি এবং ডাব্লিউবিপিএস এর মতো এক্সামের প্রিপারেশনের জন্য এই ক্লাসগুলো চলছে। তো তাই তোমরা যারা রেল ছাড়া অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ তারা এই ক্লাসগুলোকে অবশ্যই ফলো করবে এবং ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবে। ওখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ একেবারে ফ্রিতে পাবে। এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফও তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। তাই আর দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও।